এত মন খারাপ করে বসে আছো কেন গোপাল? কি করে মন ভালো রাখি লতা? আমার বাবার সময় থেকে যে গরুটা ছিল সেটাকে বিক্রি করে দিলাম। গোয়ালটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে গো। তুমি তো জানো আমাদের আর উপায় ছিল না, ধার দেনা বাড়ছিল, খরচ সামলানো কঠিন হচ্ছিল। বুঝতে পারছি, কিন্তু মনে হচ্ছে যেন একটা বড় অংশ চলে গেল আমার জীবন থেকে। তাই বলে কি সব শেষ হয়ে গেল? শোনো, আমি একটা নতুন ব্যবসার কথা ভেবেছি। আমরা যদি ছোটখাটো মুদির দোকান দিই তাহলে ভালো চলবে। মুদির দোকান? হ্যাঁ গো, আমাদের হাতে কিছু পুঁজি তো আছে, সেই টাকা দিয়ে শুরু করা যাবে খন। জানি না পারবো কিনা, আমার তো এসব অভ্যেস নেই। তাছাড়া এই গ্রামে তো অনেকগুলো মুদির দোকান আছে। আরে সে তো আছে, তবে এটা করে দেখি না। বুঝতে পারছি না, একটু ভেবে দেখি কি ব্যবসা করলে এখন চলবে। আচ্ছা বেশ, ভাবো বরং, কিন্তু মন খারাপ করে বসে থেকো না। আমি দুটো চাল বরং হাঁড়িতে বসাই। হ্যাঁ গো, শুনছো? বলি গোপাল তার গরুটা তো বিক্রি করে দিল গো। হ্যাঁ, শুনেছি খুব ভালো হয়েছে। এই বহুদিন ধরে ওর ওই গরুটা দেখে আমার গায়ে জ্বালা ধরতো। এবার দেখি গোপাল কি করে। কিন্তু নগেন, আমি ভাবছি গরু বেচার টাকাটা দিয়ে ও নিশ্চয়ই কিছু করবে। করবে তো করবে, করুক না। ওর ভাগ্যে কপালে কিচ্ছু নেই। আমি কিন্তু ঠিক ততটা নিশ্চিত নই। গোপাল আর লতা সোজা সাপটা মানুষ, কিন্তু লতা বুদ্ধিমতী। যদি তারা ব্যবসা শুরু করে, ব্যবসা? গোপাল আর ব্যবসা? ও পারবে না। নগেন তুমি ওকে হিংসা করো সেটা আমি বুঝি, কিন্তু ও যদি সত্যি উন্নতি করে তাহলে তখন তো তোমার জ্বালা আরো বাড়বে। ঠিকই বলেছ। এই গোপালের উন্নতি আমি কিছুতেই দেখতে পারবো না, কিছু একটা করতেই হবে। নগেন, তুমি কিন্তু আবার কোনো খারাপ কিছু করো না। ঠাকুর যা করেন ভালোর জন্যই করেন গো। অন্যের ক্ষতি করে নিজের ভালো চাওয়া পাপ। আহা! আরে তুমি থাকো তোমার ভালোই, আমি বুঝে নেব কি করতে হবে। গোপালকে আর উঠতে দেব না। আরে বুড়ি, সকালবেলায় কি হাওয়া বদল হলো যে এইদিকে এলে? হাওয়া বদল নয় গো বাবু, তোমার সঙ্গে একটু কথা বলতে এলাম। আরে বলো বলো, তোমার নাতনির কি খবর? কেমন আছে কল্যাণী? তা ভালোই আছে বাবু, স্কুলে পড়াচ্ছে, গ্রামের মেয়েদের লেখাপড়া সুযোগ করে দিচ্ছে। সবাই বলে ওর পড়ানো নাকি খুব ভালো। বাহ, খুব ভালো কথা। একটা মেয়ে নিজের চেষ্টায় রোজগার করছে, সমাজের জন্য কাজ করছে, এটা তো খুব গর্বের ব্যাপার। হ্যাঁ বাবু, আমি গরিব মানুষ, কল্যাণী না থাকলে আমার যে কি হতো তা জানি না। খাবারও জুটতো না, আর ওষুধের টাকাও থাকতো না। ওই আমার ভরসা, দিন রাত পরিশ্রম করে আমায় ঠিক দেখে রাখে। এমন নাতনি পাওয়া ভাগ্যের ব্যাপার বুড়ি। ওর মতো মেয়েই আমাদের সমাজের আসল গর্ব। ওর জন্য কোনো দরকার হলে আমাকে বলো, কেমন? তাই বলছো বাবু? আমি জানি তুমি খুব ভালো মানুষ, এই গ্রাম তোমার জন্যই ঠিক মতন চলে গো। আমার কল্যাণী যেন আরো ভালো করতে পারে, তুমি ওকে সেই আশীর্বাদই করো। আমার প্রাণ ভরে আশীর্বাদ রইল ওর জন্য। কল্যাণীর মতো মেয়েরা থাকলে এই গ্রাম একদিন অনেক উন্নতি করবে। আমি ভেবে দেখলাম এই গায়ে মুদির দোকান দিয়া লাভ নেই, অনেক মুদির দোকান আছে। তাহলে কি করবে? কিছু তো একটা করতে হবে। এইভাবে বসে থাকলে টাকাগুলো তো ফুরিয়ে যাবে, আর কিছু করাও যাবে না তখন। আমি ভাবছি এই গ্রামে তেমন ভাতের হোটেল নেই, একটা ভাতের হোটেল খুললে কেমন হয়? হোটেল? ভাতের হোটেল? বুদ্ধিটা তো মন্দ নয়। হ্যাঁ, কিন্তু কোথায় দেওয়া যায়? আমি ভাবছি যদি রাস্তার ধারে হোটেলটা দিই তাহলে কিন্তু বেশি লোকজন আসবে, পথচারীরা আর বাজারের লোকেরা খেতে পারবে।
না লতা, আমি রাস্তার ধারে কিছু করতে চাই না। এই গ্রামে কত লোক আছে যারা আমাকে হিংসে করে, তারা সুযোগ পেলেই সমস্যা তৈরি করবে। তা ঠিকই বলেছ। তাহলে কোথায় দেওয়া যায় বলো তো? তুমি গোয়াল ঘরে হোটেল করলে লোক আসবে তো? আরে আসবে আসবে, এখানে আমাদের পরিচিত লোকজন খেতে আসবে। আমাদের খাবার ভালো হলে নাম ছড়াবে, তখন নিজেরাই আসবে। ঠিক আছে, কিন্তু এত সহজও নয়। হোটেল চালাতে হলে অনেক খরচ আছে। তেল, মশলা, চাল ডাল সব হিসেব করেছ তো? সব ভেবে দেখেছি। প্রথমে কম খাবার দিয়ে শুরু করব, ধীরে ধীরে যখন জমবে তখন বড় করব। তা তুমি যখন এতটাই ঠিক করে ফেলেছ, তখন আর কি বলি। কিন্তু যদি না চলে, যদি আমাদের টাকাটা ডুবে যায়? আমি চেষ্টা না করে হার মানতে চাই না লতা। দেখো, একদিন ঠিক সফল হব আমরা। আরে এই যে মাস্টার রানী, কেমন আছেন? ভালো আছি। কিছু দরকার? হ্যাঁ হ্যাঁ গো, নগেন কাকার বাড়িটা কোন দিকে? নতুন এসেছি তো, তাই একটু গুলিয়ে যাচ্ছে। সামনের মোড় থেকে বাঁ দিকে গেলেই পেয়ে যাবেন। বাহ, তোমার মুখে নির্দেশনা শুনতে বেশ ভালো লাগছে। কিন্তু এত তারা কিসের? একটু কথা বললি তো পারো। আমার কাজ আছে, দেরি হয়ে যাবে। আর অপ্রয়োজনীয় কথা বলার সময় আমার নেই। এই যে বেশি কথা বলবার অভ্যেস তোমার ভালো নয়, বুঝলে তো? গ্রামের মেয়ে হয়ে এত অহংকার। নিজের সীমার মধ্যে থাকুন। গ্রামের মেয়েরা এখন আর ভয় পায় না, বুঝলেন? অবিনাশবাবু, একটা খবর জানেন? গোপাল তার গরুটা বিক্রি করে দিয়েছে। কি বলছো কি? ওই গরুটা তো খুব ভালো দুধ দিত, গ্রামেও সবাই ওর দুধ, কিন্তু হঠাৎ বিক্রি করলো কেন? কে জানে, আমার তো সন্দেহ ও নিশ্চয়ই ওর টাকা অন্য কোনো কাজে লাগাবে। আরে অন্য কাজে লাগাবে বললি তো খারাপ কিছু বোঝায় না নগেন। হয়তো ওর কোনো দরকার ছিল। গোপাল সৎ মানুষ, অন্যায় কিছু করবে না। বাবু, আপনি বোঝেন না। গরু বেচে এখন যদি কিছু ব্যবসা ট্যাবসা করে তাহলে তো গ্রামের ভারসাম্য নষ্ট হবে। সবাই যার যার মতো বড় লোক হতে চাইলে হবে? হ্যাঁ নগেন, গ্রামের মানুষ উন্নতি করলে তাতেই গ্রামের ভালো হয়। গোপাল যদি কিছু করতে চায়, আমি তাকে সমর্থন করি। আপনি বরাবর গোপালের পক্ষই নেন, কিন্তু আমি ওকে দেখতে পারি না, বুঝলেন? ওকে আমি কিছুতেই উঠতে দেব না। নগেন, হিংসা মানুষকে ছোট করে। গোপালের ভাগ্যে যা আছে তা ও পাবেই। তুমি অন্যের ক্ষতি না ভেবে নিজের ভালো নিয়ে ভাবো। বৌদি, আসলাম, কেমন আছো? আরে, তুমি হঠাৎ এখানে? নগেন তো বাড়িতে নেই। তাতে কি, তুমি তো আছো। তা বলো, কেমন আছো? মনে হচ্ছে রেগে আছো। কিছু হয়েছে নাকি? ওই কল্যাণী নামের মেয়েটা কি ভাবছে নিজেকে জানো? আজকে সকালে রাস্তার মোড়ে আমাকে অপমান করলো। আমি তো জানতামই। মেয়েটার ভদ্রতার মুখোশ অনেকদিন আগেই খুলেছে। গ্রামের সামনে ভালো সাজে, আর ভেতরে কিরকম তেজ তা তো আমি জানি। বৌদি, ওকে আমি ছাড়বো না। এমন শাস্তি দেব যে জীবন ভর মনে রাখবে। তোমার রাগ আমি বুঝি, কিন্তু তবুও সাবধানে থেকো। অবিনাশ বাবু ওর দিকেই আছে, আর পুরো গ্রামও কিন্তু ওকেই সমর্থন করে। আমাকেও চেনে না গ্রামবাসী। আমি যা চাই সেটা করে ছাড়ি। ওই মেয়েটাকে দেখে নেব আমি। এই, এটা তো গোয়ালঘর ছিল, এখানে হোটেল? হ্যাঁ নগেনদা, আমি আর লতা মিলে হোটেলটা শুরু করলাম। এই গ্রামে হোটেল, তাও আবার গোয়াল ঘরে? এটা চলবে মনে করছো? হ্যাঁ হ্যাঁ। চেষ্টা না করলে জানবো কিভাবে চলবে কি চলবে না? শোনো গোপাল, এই কাজ তোমার জন্য নয়। এই গ্রামে কেউ কখনো হোটেল চালায়নি, আর চালানো সম্ভব না। নগেনদা, আমি ঠিক করেছি যে এই কাজটাই করব। নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু তো করতে হবে। তোমাকে মানুষ বলবে গরিবের হোটেলওয়ালা, তাতে কোনো লজ্জা নেই? এই পরিশ্রম করলে লজ্জার কিছু নেই নগেনদা।
আমি কারোর দয়া চাই না, নিজের পরিশ্রমে কিছু করতে চাই। কিন্তু আমি এটা হতে দেব না। আপনি আমাদের সিদ্ধান্ত থেকে পিছু হটাতে পারবেন না নগেনদা। আমরা ঠিক করেছি এই হোটেল চালাবো, আর এটা চলবেও। কি বললি? আজ সকালে ওই অভিজিৎ তোর সঙ্গে দুর্ব্যবহার করলো? হ্যাঁ ঠাকুমা, সে খুব বাজে ইঙ্গিত করছিল, কিন্তু আমি চুপ করিয়ে দিয়েছি। মাগো, এ তো খুব খারাপ হলো দেখছি। ওই ছেলে ভালো নয় রে, তার চোখ মুখেই কুচক্রিতা ভরা। তুই তার সঙ্গে তর্ক করলি কেন রে? ঠাকুমা, অন্যায়ের সঙ্গে চুপ করে থাকার মেয়ে আমি নই। সাহস নিয়ে বাঁচতে হবে, বুঝলে? মেয়েরা বেশি কথা বললে সমাজের লোকে মেনে নেয় না রে। আর নগেনের মতলবও তো ভালো না। ওরা তোকে কিছু করলে? ওরা কিচ্ছু করতে পারবে না ঠাকুমা। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে ভয় পেলে চলবে না। আমি একজন শিক্ষিকা, সমাজে মেয়েদের এগিয়ে যাওয়ার শিক্ষা দিচ্ছি। আর নিজেই যদি ভয় পাই, তাহলে ওদেরকে কি শেখাবো বলো তো? তুই ঠিকই বলিস মা, কিন্তু তোর জন্যে আমার বড্ড চিন্তা হয় রে। তুমি দুশ্চিন্তা করো না ঠাকুমা, অন্যায়ের ভয় পেলে ওরা আরো সাহস পাবে। আমি জানি কিভাবে লড়তে হয়। আরে গোপাল, লতা, আরে এসো এসো। আজকে সকালবেলায় কি হাওয়া বদল হলো নাকি যে দুজনে আমার বাড়ি? বাবু, আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? আমরা হোটেল খুলেছি বাবু, তাই আপনাকে প্রথম নিমন্ত্রণ জানাতে এলাম। কি বললে? হোটেল? হঠাৎ এই সিদ্ধান্ত নিলে কেন? অনেকদিন ধরেই ভাবছিলাম একটা বড় কিছু করব। শুধু কৃষিকাজে আর গরুর দুধ বেচে জীবন কাটানো কঠিন হয়ে যাচ্ছিল, তাই লতাকে নিয়ে হোটেলটা শুরু করলাম। বাহ, এটা তো খুব ভালো কথা। গ্রামের মধ্যে নতুন কিছু করবার সাহস কম লোকেরই থাকে। আমরা পরিশ্রম করব বাবু, ভালো রান্না হলে লোকে আসবেই। নিশ্চয়ই। তোমাদের এই নতুন উদ্যোগের জন্য আমার শুভ কামনা রইল। আমি অবশ্যই আসব। তাহলে কিন্তু দুপুরে আপনাকে হোটেলে বসেই খেতে হবে। ঠিক আছে, আমি আসবই। দেখি তোমাদের হাতের রান্নার স্বাদ কেমন। এই যে মাস্টার মশাইনি, আজ তো বেশ সাহেব বিবির মতো হাঁটছো। কোথায় যাত্রা? অভিজিৎ বাবু, আপনার কোনো কাজ নেই? অযথা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন কেন? আরে আমি কি আর এমনি দাঁড়িয়ে আছি? দাঁড়িয়ে আছি তোমার সাথে একটু গল্প করব বলে। গল্প করার জন্যে ভদ্রতা দরকার, আর সম্মানও। ভদ্রতা? সম্মান? তুমি কি বলতে চাইছো? আমি অভদ্র? অভদ্র হওয়া কেবল ব্যবহারে নয়, চিন্তাধারাতেও প্রকাশ পায়। অন্য কাউকে ছোট করার অভ্যাস থাকলে সেটা নিজের ছোট মানসিকতারই পরিচয় দেয়। আসলে আমি ভুল করেছিলাম, তাই না? ভুল বোঝার জন্য যদি সচেতন হও, তাহলে তুমিও ভুল শুধরাতে পারবে। আমি আসলে সেদিনের ব্যবহারের জন্য দুঃখিত। সত্যি বলতে আমি বুঝতে পারিনি তোমাকে কষ্ট দিচ্ছি আর কি। দেরিতে হলেও বুঝতে পারা ভালো। আশা করি ভবিষ্যতে তুমি নিজের কথাবার্তায় সচেতন থাকবে। আরে দারুণ রান্না গোপাল, তোমার এই উদ্যোগ খুব ভালো হয়েছে। ধন্যবাদ বাবু, চেষ্টা করছি সবাইকে ভালো কিছু খাওয়ানোর। আপনাকে আমাদের হোটেলের প্রথম অতিথি হিসেবে পেয়ে খুব ভালো লাগছে। বাবু, আপনি এই গোয়াল ঘরে বসে খাচ্ছেন, গ্রামের মোড়ল হয়ে, এটা কি মানায়? কেন? আমি তো দেখছি খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা।
গোপাল লতা পরিশ্রম করছে, ভালো খাবার দিচ্ছে, তাতে তোমার সমস্যা কোথায়? কিন্তু এদের গোয়াল ছিল এটা, গ্রামের মানুষ কি এখানে খেতে চাইবে? কেন নয়? যদি খাবার ভালো হয় মানুষ অবশ্যই আসবে, আর পরিশ্রম করে খেলে কোনো কাজই ছোট নয় নগেন। কিন্তু এটা গ্রামের নিয়মের বাইরে। গোপাল যদি এভাবে বড় হতে থাকে তাহলে তাহলে কি তুমি কি হিংসায় পুড়ে যাচ্ছ? অন্য কেউ উন্নতি করলে তোমার সহ্য হয় না? নগেন, আমি বলছি, গোপালের পেছনে লেগে থাকা বন্ধ করো, নিজের কাজে মন দাও। অন্যের ভালো দেখলেই বাধা দেওয়া মানুষের ভালো লক্ষণ নয়। ঠিক আছে বাবু, আমি ভুল করেছি। গোপাল, আমাকে ক্ষমা করো। আপনি ক্ষমা চেয়ে কোনো লাভ নেই নগেন। মানুষকে তার নিজের ভাগ্য গড়বার সুযোগ দাও।